الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমাদেরকে যিনি মুসলিম বানিয়েছেন আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আদর্শ রাসূল আদর্শ দায়ের প্রতি, যার আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা সেই মহামানবের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, একজন মুসলিম হিসেবে আমাদের জন্য চারটি বিষয় জানা অত্যন্ত জরুরি। একজন মুসলিম হিসেবে নারী পুরুষ সবার জন্য চারটি মাসআলার জ্ঞান অর্জন করা সবার জন্য এটা ফরজ। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইলম অর্জন করা, তার দ্বিতীয় হচ্ছে ইলম অনুযায়ী আমল করা, তিন নম্বর হচ্ছে সেই ইলমের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, চতুর্থ হচ্ছে আপনি সেই দাওয়াত দিতে গিয়ে সবর করা, ধৈর্য ধারণ করা। ইলম বলতে কি বুঝিয়েছে যে আপনি কোন বিষয়ে আপনি জ্ঞান অর্জন করবেন। ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক নম্বর হচ্ছে মারিফাত রাব্বিক, আপনার রবের সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। দুই, এরপর হচ্ছে ওয়া মারিফাতু দীনিক, আপনার দ্বীন সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। এরপরে হচ্ছে ওয়া মারিফাতু নবিয়িক, আপনার নবীর সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। একজন মুসলিম হিসেবে এগুলো জানা অত্যন্ত আবশ্যক। এর কারণ একটু দেখুন, এই তিনটি প্রশ্ন মানুষকে কবরে প্রশ্ন করা হবে। আপনি যদি দুনিয়াতে এগুলো ইলম অর্জন না করেন আপনার রব সম্পর্কে, দ্বীন সম্পর্কে এবং কি নবী সম্পর্কে, এবার আপনি সেদিন আপনি কিভাবে উত্তর দিবেন? আর ইলম হচ্ছে মারিফাতুল হাক্কি বিদ-দলিল, দলিলের মাধ্যমে সত্যকে জানা, এটাই হচ্ছে ইলম। যে ইলমের মধ্যে দলিল নেই ওটা ইলম না। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে ইলম অনুযায়ী আমল করতে হবে। এই জন্য বলা হয়ে থাকে ইলম আর আমলের মাঝে কি আছে, একটা গভীর একটা সম্পর্ক আছে। আপনি যখন ইলম অর্জন করবেন আপনাকে আমল করতে হবে। এই জন্য বলা হয়ে থাকে ইলম আমলকে আহ্বান করে, ইলম আমলকে ডাকে। ইলম অর্জন করার পর যখন আপনি আমলটা করবেন না, অটোমেটিক ইলম চলে যাবে। কথা বলে বুঝাতে পারছি? ইলম অর্জন করবো যখন আপনি আমল করবেন না, এই ইলমের কোনো ফায়দা নেই। অতএব ওই আলেমের মধ্যে কোনো কল্যাণ নেই যে ইলম অর্জন করলে কিন্তু আমল করলো না জ্ঞান অনুযায়ী। এই জন্য বলা হয়ে থাকে যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে আমল করবে না, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ইহুদিদের সাথে। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে ইহুদিরা মুহাম্মদের সম্পর্কে খুব ভালো করে জানতো কিন্তু ওরা আল্লাহ রাসূলকে মানত না। অতএব ওদের এই জানার কোনো ফায়দা নেই। এই জন্য বলা হচ্ছে যে ব্যক্তি ইলম অর্জন করে আমল করে না তার দৃষ্টান্ত হচ্ছে ইহুদিদের মতো। এই জন্য আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ ওই সমস্ত লোকদের মধ্যে আপনি আমাকে পরিচালিত করেন না। গায়রিল মাগদুবি আলাইহিম, আপনার গজব যাদের উপরে, আপনার রাগ যাদের উপরে, এরা কারা? এখানে বলছে মুফাসসিরিনে কেরাম, এরা হচ্ছে ইহুদিরা। এরা জেনে আমল করতো না। এই ধরনের মানুষ তো আমাদের সমাজে অনেক। ইলম অর্জন করে কিন্তু আমল করে না। ওর জানা আছে নামাজ পড়তে হবে কিন্তু পড়ে না। ওর জানা আছে বিড়ি খাওয়া হারাম কিন্তু সে খায়। অতএব আপনাকে জ্ঞান অর্জন করে জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। আমল যদি না করেন আপনার দৃষ্টান্ত হচ্ছে কাদের মতো? ইহুদিদের মতো। একজন মুসলিম তো সে ইহুদি হবে না, একমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে। এরপর ৩ নম্বর বিষয় হচ্ছে যে ইলমটা আপনি অর্জন করেছেন সেই ইলমের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। ইলমের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের 4টি মূলনীতি আছে। কয়টি মূলনীতি? দাওয়াতের 4টি মূলনীতি। 1 নম্বর মূলনীতি হচ্ছে যে লিওয়াজহিল্লাহ, আন তাকুনা দাওয়াতুকা লিওয়াজহিল্লাহ, আপনার দাওয়াত হতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আর যদি লোক দেখানো হয় ওই দাওয়াতে কোনো ফায়দা নেই, উল্টা আপনি আরো জাহান্নামী হবেন।
এরপর দ্বিতীয় হচ্ছে এই দাওয়াত হবে কি শরীয়তের জ্ঞান উপর ভিত্তি করে হতে হবে। আপনি নিজের থেকে বানিয়ে বানিয়ে দাওয়াত দিতে পারবেন না। গাল গল্প কিচ্ছা কাহিনী বলে বাপ দাদা ধর্ম এগুলো উপস্থাপন করে আপনি মানুষকে আপনি দাওয়াত দিতে পারবেন না। দাওয়াত দিতে হবে কিসের ভিত্তিতে? আলা আলাল ইলমি শারঈ, শরীয়তের জ্ঞান উপর ভিত্তি করে আপনাকে দাওয়াত দিতে হবে। আর শরীয়তের জ্ঞান কোনটা? মা ক্বাল আল্লাহ মা ক্বাল রাসূল, আল্লাহ কি বলেছে রাসূল কি বলেছে, কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি মানুষকে দাওয়াত দিতে হবে। এরপর দাওয়াতের যে 3 নম্বর যে মূলনীতি সেটা হচ্ছে আপনার এই দাওয়াত দিতে গিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে এবং ধৈর্যের সাথে দাওয়াত দিতে হবে। কথা বলে বুঝাতে পারছি? এরপর আপনাকে দাওয়াত দিতে হবে চতুর্থ যে শর্ত সেটা হচ্ছে যেই ব্যক্তিকে আপনি দাওয়াত দিচ্ছেন ওই ব্যক্তির অবস্থার প্রতি লক্ষ্য রেখে আপনি তাকে দাওয়াত দিতে হবে। একজনের নামাজ পড়েন, আপনি তাকে সুদূর ওয়াজ করলে হবে? আপনি তাকে অর্থাৎ যার যেই বিষয়ের সমস্যা আপনি তাকে সেই বিষয়ে আপনি তাকে দাওয়াত দিবেন। অবস্থা বুঝে পরিপূর্ণ পর্যবেক্ষণ করে তারপর আপনি তাকে দাওয়াত দিতে হবে। এই কথাগুলো দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে কুল হাযিহি সাবিলি, হে মুহাম্মদ আপনি বলে দিন এটাই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই যে সঠিক পথ, এই যে ইসলাম, এই দিকে এই যে ইসলাম যে সঠিক পথ, আমি এবং আমার অনুসারী যারা আছি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি আলা বাসীরা, জাগ্রত জ্ঞান সহ। আলা বাসীরা মানে ইলম বলা হয়েছে এখানে, ইলমের ভিত্তিতে আমি এবং আমার অনুসারী মানুষকে দাওয়াত দিয়ে থাকি। এই ইলম দ্বারা উদ্দেশ্য কি? আপনি যখন দাওয়াত দিতে যাবেন 1 নম্বর শরীয়তের জ্ঞান অনুযায়ী আপনি মানুষকে দাওয়াত দিতে হবে। 2 যেই ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন ওই ব্যক্তির অবস্থার প্রতি লক্ষ্য রেখে দাওয়াত দিতে হবে, এটা আপনি জানতে হবে ওই ব্যক্তির সিচুয়েশন। এরপর হলো যে 3 নম্বর হচ্ছে যে কোন উদ্দেশ্যে আপনি ওই ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে আপনি তাকে কোথায় নিয়ে যেতে চান ওই অবস্থা ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি সেই মানুষটাকে আপনি জান্নাতে নিয়ে যেতে চান এই ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। এরপরে এই যে দাওয়াতের যে বিষয়টা বলে এটা কেন ফরজ, এর কারণ হচ্ছে এর আগে যে আয়াতটা দলিল দিয়েছি, একজন মুসলিম হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তারপর সালাফুস সালেহ, আমাদের যে পূর্ববর্তী যে উলামা যারা আছেন ওনারা ইলম অর্জন করেছেন, এরপর নিজে আমল করেছেন, দাওয়াত দেওয়াকে তারা বাধ্যতামূলক করে নিয়েছেন, ওনারা দাওয়াত দিয়েছেন। অতএব আমাদেরকে সে আদর্শ গ্রহণ করতে হবে। আর এর দলিল হচ্ছে পূর্বের যে আয়াতটা বলেছিলাম। অতএব আপনি নিজে আমল করেছেন, এরপর আপনি মানুষকে আপনি সেটা আপনি দাওয়াত দিবেন। তারপর চতুর্থ হচ্ছে আপনি দাওয়াত দিতে গিয়ে আপনার উপরে বিপদ আপদ আসবে, অনেক ধরনের বাধা বিপত্তি আসবে। এগুলো আসে না আমাদের সমাজে? অনেক ধরনের বাধা আসে। এটা হচ্ছে যারা বেদাতি অঞ্চলে বসবাস করেন তারা এটা জানেন। অর্থাৎ যেখানে আপনার মানহাজ বিরোধী লোকরা বসবাস করে, কোরআন সুন্নাহ বিরোধী লোকরা বসবাস করে, এই মানুষগুলোকে আপনি যখন দাওয়াত দিতে যাবেন ওরা আপনার বিরোধিতা করবে, বলছে ওইগুলো কোথায় পেয়েছে, ওরা ইহুদির দালাল, এই সে বলবে। অথচ আল্লাহ তাদেরকে এগুলো বলতে কি আদেশ দেন নাই, ওরা কোথায় পেয়েছে এগুলা? ওদের যে মন্তব্যগুলো সেগুলো কোরআন সুন্নাহ বিরোধী। অতএব আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন আপনার উপর বাধা আসবেই, যেই বাধা এসেছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এরপর রাসূলদের জীবনে। এই বাধা যখন আসবে এক্ষেত্রে আপনার করণীয়টা কি? এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সবর করতে হবে। আর সবর কাকে বলা হয়? সবর শব্দের অর্থ নিজেকে আটকে রাখা, বিরত রাখা। এর শরীয়তের সংজ্ঞা হচ্ছে যে কোন জিনিস থেকে কোন জিনিসের উপর নিজেকে আটকে রাখার নাম হলো সবর। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, উনি 3 ভাগে সবরকে ভাগ করেছেন। 1 নম্বর সবর হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ আন তুআদ্দি, যে আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহর যে আদেশ এবং ওনার যে বিধিবিধান এগুলা বাস্তবায়ন করতে গিয়ে আপনাকে সবর করতে হবে। নামাজ পড়তে গেলে সবর লাগবে। অনেক মানুষ আছে 2 দিন নামাজ পড়ে তারপর আর পড়ে না। অনেক মানুষ আছে 2 দিন সে হারাম থেকে বেঁচে থাকে তারপর আর করে না। আল্লাহ পাকের তৌফিক লাগবে। এই জন্য ভাইরা আমার, যে আল্লাহ পাকের আনুগত্য গেলে এই আনুগত্য করতে গেলে 1 নম্বর সবর লাগবে। তার দ্বিতীয় সবর হচ্ছে আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের যে নাফরমানি এটার থেকে বাঁচতে কি লাগবে? ধৈর্য লাগবে। আমাদের অনেকগুলো নিষিদ্ধ কাজ আছে, আমরা জড়িত আছি। একজন আমাকে বুঝিয়েছে, আমি 1 দিন বাদ দিলাম, 2 দিন বাদ দিলাম, 3 দিন বাদ দিলাম, আবার এটাতে লিপ্ত হয়ে যাই।
এক্ষেত্রে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। কথাগুলো বুঝাতে পারছি? অতএব আল্লাহর যে নাফরমানি, আল্লাহর যে অবাধ্যতা, এটার থেকে বাঁচতে সবর লাগবে। এটা হলো সবরের দ্বিতীয় স্তর। 3 নম্বর হচ্ছে আস-সাবরু আলা আকদারিল্লাহিল আলিমাহ, আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক আমাদের জন্য যে তাকদীর লিপিবদ্ধ আছে, একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আছে, আমরা ওই সময় ধৈর্য ধারণ করতে পারি না, এই সময় আপনাকে সবর করতে হবে। এই হলো 3 ধরনের সবর। এখন এই যখন আপনি 4টি কাজ যখন আপনি করবেন, এই কথাগুলো দলিল কি? আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আমাদেরকে এলেম অর্জন করতে হবে দলিল ভিত্তিক, যে সত্যকে জানতে হবে দলিল ভিত্তিক। তো যে 4টা কথা বলেছে এগুলো দলিল। এটা হচ্ছে সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা দলিল আছে ইলম অর্জনের কথা। ইল্লাল্লাযীনা আমানু, এই আলিমু, ইলম অর্জন করবে তারা। আপনি ঈমান নিয়ে আসবেন, ঈমানের জ্ঞান না থাকলে কিভাবে নিয়ে আসবেন আপনি? 1 নম্বরে ইলম অর্জন, এরপর ওয়া আমিলুস সালিহাত, আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এরপর দাওয়াতি কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, দাওয়াত দিতে গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই হলো 4টা বিষয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে তিনি মন্তব্য করতে গিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গোটা কোরআনকে নাযিল না করে, তার সৃষ্টির উপর দলিল হিসাবে গোটা কোরআনকে নাযিল না করে যদি কি করতেন, এই একটা মাত্র সূরা নাযিল করতেন, এনাফ, একেবারে যথেষ্ট ছিল। এর কারণ কি? এখন তাহলে কি গোটা কোরআন লাগবে না? এর উত্তর হচ্ছে যে গোটা কোরআনে যা যা বলা আছে, মূল যে উদ্দেশ্য, গোটা একেবারে কোরআনটার মূল উদ্দেশ্যটা এই একটি সূরার মধ্যে সংক্ষেপে দেওয়া আছে। এই কোরআন নাযিল হয়েছে কেন? আপনি আমল করবেন, কোরআনের জ্ঞান আপনি অর্জন করে আমল করবেন। 1 নম্বরে জ্ঞান অর্জন করে এরপর আপনি আমল করবেন, তারপর দাওয়াত দিবেন। এই দাওয়াত দিয়ে আপনি সবর করবেন। তাহলে গোটা কোরআনের উদ্দেশ্য একটি মাত্র সূরার মধ্যে বলা আছে। এই সূরাটা হচ্ছে কোরআনের কি সারমর্ম। এখন তার বাকি সূরাগুলো এই এর ব্যাপারে আমাদের মন্তব্য কি? অন্যান্য যে সূরাগুলো আছে কোরআনের, আমাদের মন্তব্য হচ্ছে গোটা কোরআনটাই দলিল, আর এই সূরাটি হচ্ছে কি কোরআনের সারমর্ম। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ ইলম কেন অর্জন করতে হবে দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, আপনাকে কথা বলার আগে, আমল করার আগে জানতে হবে আপনাকে। আপনি যে বিষয়ে কথা বলছেন ওই বিষয়ে না জেনে কথা বলা যাবে না, না জেনে আপনি আমল করতে পারবেন না। এর কারণ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য কারা? আপনি আল্লাহর কাছে আপনি বলছেন প্রত্যেক দিন প্রত্যেকটা রাকাতের মধ্যে বলছেন, আল্লাহ যারা গজবগ্রস্ত ওদের পথে চালায়েন না, আর যারা পথভ্রষ্ট ওদের পথে আপনি চালায়েন না, ওদের পথে আপনি আমাকে নিয়ে যায়েন না। পথভ্রষ্ট কারা? আন-নাসারা, এরা না জেনে আমল করত। অতএব জেনে আমল না করা, আবার কি না জেনে আমল করা, দুটোই ইসলামে নিষিদ্ধ। এই জন্য ইমাম বুখারী বলেছেন যে কথা বলার আগে, আমল করার আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। অতএব আমাদের জন্য আবশ্যক হচ্ছে ইলম অর্জন করা। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে 4টি মাসআলার কথা আপনাদেরকে বলেছি, 1 নম্বরে ইলম অর্জন করতে হবে। অতএব এখানে যারা আছেন দ্বীন সম্পর্কে জানবেন, এরপর পড়াশোনা করবেন, এরপর নিজে আমল করবেন, অন্যকে দাওয়াত দিবেন। এই দাওয়াত দিতে কি অনেক ধরনের কটূক্তি আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, আপনি সেখানে সবর করবেন, আপনি সেখানে ধৈর্য ধারণ করবেন। এটা হচ্ছে আপনার করণীয়। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমি যে কথাগুলো বলেছি এগুলোর পিছনে আমি দলিল দিয়েছিলাম। এই দলিল দেওয়ার উদ্দেশ্য কি? কারণ আমাদের সমাজে আপনি যে তাকান, ওয়াজ মাহফিল হয়, অনেক ধরনের আলেম আছে, ওরা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে, কিচ্ছা কাহিনী, গজল গাওয়া, এগুলো হচ্ছে তাদের ওয়াজের মঞ্চ। আপনাদের কেন আমি দলিল দিলাম? দলিল দেওয়ার কারণ হচ্ছে 3টি। এই মুসলিম সমাজকে আমরা দলিল ভিত্তিক, যাতে তারা আনুগত্য করতে পারে, অর্থাৎ দলিলের ভিত্তিতে তারা আমল করবে, আমরা এটা তাদেরকে আমরা জানাতে চাই, এভাবে তাদেরকে প্রতিপালন করতে চাই। এই জন্য আপনাদেরকে দলিল দেওয়া। আপনি যাদের দলিল ভিত্তিক ইলম অনুযায়ী কি করতে পারেন, আমল করতে পারেন, অন্ধ অনুসরণ যাতে না করেন। যেমন আমার ওই বুজুর্গ বলেছে, বড় হুজুর বলেছে, এগুলো যাতে না হয়। এরপর দ্বিতীয় হচ্ছে আপনার কাছে যে দলিল থাকবে, এই দলিলের ভিত্তিতে যাতে আপনি কি করতে পারেন, যারা বিরুদ্ধাচরণকারী আছে ওদের জবাব দিতে পারেন। এই জন্য দলিল ভিত্তিক ইলম শিখবেন। 3 হচ্ছে
এবার 3 নম্বর হচ্ছে আপনার কাছে যদি দলিল থাকে, আপনি যখন দলিল দিয়ে ইলম শিখবেন, এই দলিলের ভিত্তিতে যাতে মাসলা মাসাইল থেকে বিধিবিধান সাব্যস্ত করতে পারেন, ইস্তেমবাদ করতে পারেন। যদিও এক শ্রেণী মানুষ বলে যে এখন আর এই যুগের যে মুস্তাহিদ হওয়া যাবে না, ইস্তেহাদ করা যাবে না। কে বলেছে এটা? ইস্তেহাদ দরজা কিয়ামত পর্যন্ত খোলা। অতএব আমরা দলিল ভিত্তিক ইলম শিখব এবং আমরা ইলম অর্জনের চেষ্টা করব, আমল করব, অন্যকে দাওয়াত দিব। এরপরে আমরা এই দাওয়াত দিয়ে থেকে ধৈর্য ধারণ করব যদি বিপদ আসে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছে আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।